হাই! আজকে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর দেখুন আজকে কি হারে বৃষ্টি হচ্ছে। আজকে এখন এখানে বিকেলবেলা। আর দেখুন বিকেলবেলায় হঠাৎ করে ওই একদিক থেকে মেঘ করে এসে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। আর ওই দিকটা দেখেছেন আকাশটা পরিষ্কার। যাই একবার দাঁড়ান ওর আসবারও সময় হয়ে গেছে, একবার ছাতাটা নিয়ে যাই। ও তো ছাতাটা নিয়ে আসেনি। যার জন্যই আসলাম ছাতাটা নিয়ে। দেখুন কিন্তু রোদ্দুর বেরিয়ে গেছে। আর ওই দেখুন খরগোশটা বসে, বসে কেমন করে ঘাস খাচ্ছে। আর এদিকে দেখুন কি সুন্দর রামধনু, ২ টো রামধনু একসাথে। দেখেছেন কি অপূর্ব দেখতে লাগছে। এদিকটা থেকে পুরো কালো হয়ে মেঘ করেছে আর ওদিকটা পুরো একদম পরিষ্কার। রোদ্দুর বেরিয়েছে। যাই হোক, এটা পরের দিন সকালবেলা এখন। সকালবেলা বেরিয়েছিলাম ওই হাঁটতে। তো হাঁটতে বেরিয়ে ভাবলাম আপনাদের একটু দেখাই। দেখুন গাছের পাতাগুলো সমস্ত কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। দেখেছেন আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরেও দেখছি বেশ ভালোই কালার এসেছে কিন্তু গাছগুলোতে। দেখুন গাছের পাতাগুলো কেমন করে হলুদ হয়ে গেছে। কিছু, কিছু পাতা তো একদম লাল হয়ে গেছে। আর দারুণ লাগছে কিন্তু দেখতে। যাই হোক এখনই গাছগুলোকে দু চোখ ভরে দেখে নিই। কয়েকদিন পর থেকেই তো আবার গাছগুলোর একটাও পাতা থাকবে না। সব কেমন একদম মরা গাছের মতো দাঁড়িয়ে থাকবে। আর চারিদিকে খালি বরফ আর বরফ। যার জন্য এখন একটু দু চোখ ভরে দেখে নিই। তারপরে তো কয়েকটা মাস খালি সাদা বরফই দেখতে হবে। তো ওয়েদারটা তো ভীষণ ভালো আজকে। আর দেখুন ওই যে দূরে গাছটা দেখতে পাচ্ছেন? ওই গাছটা দেখুন পুরো লাল হয়ে গেছে। দেখেছেন পাতাগুলো? একদম লাল হয়ে গেছে। আর এইটাও আমাদের ওই জানেন আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন এটা আমাদের অ্যাপার্টমেন্টের সামনেটাই। তো এই যে গাছগুলো দেখছেন সব গাছগুলোতে কিন্তু বেশ ভালো কালার এসেছে। আর আলাদা করে কালার দেখবার জন্য অন্য কোথাও যেতে হবে না। অ্যাপার্টমেন্টের ভেতরেই বেশ কয়েকটা গাছেই সুন্দর, সুন্দর কালার এসেছে। যাই হোক চলুন এইবার বাড়ির দিকে ধীরে সুস্থে যাই। আর আজকে একটু দুজনের প্রোগ্রাম আছে। আমরা মানে একটু বাইরে খেতে যাবো। আর আসলে আজকে দিনটা ছিল আমার জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষেই ও লাঞ্চে নিয়ে যাবে বলল এক জায়গায়। দেখা যাক কোথায় নিয়ে যায়। তো চলুন বাড়ি ফিরে একটু ব্রেকফাস্ট সেরে নিই। সেরে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো ওই লাঞ্চ করার উদ্দেশ্যে। আর এই যে দেখছেন এই গাছগুলোও দেখুন কি সুন্দর অপূর্ব কালারগুলো না? দেখুন কি সুন্দর! আর ভাবলাম আরেকবার চক্কর দিয়ে ওই পেছন দিকটাও একটুখানি যাওয়া যাক। তো ওই পেছন দিকটা দিয়েও গিয়েছিলাম। দেখুন এই ছোট, ছোট গাছগুলো দেখেছেন? গাছগুলো কেটে দিয়েছিল তার থেকে পাতা বেরিয়ে কেমন লাল হয়ে পাতা বেরিয়েছে, গাছের কালার হয়ে এসেছে। তো যাই হোক এবার চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আবার স্নান খাওয়া করে তারপরে বেরিয়ে পড়তে হবে। আর দেখা যাক আজকে ব্রেকফাস্টটা বলেছে ও বানাবে। কি বানায়? এই যে দেখুন ব্রেকফাস্ট বানিয়েছে, অমলেট করেছে, ব্রেড চেকেছে আর একটা কলা দিয়েছে আর আপনার ওই জুস দিয়েছে। যাই হোক খাওয়া-দাওয়া করে এই দেখুন রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম দুজনেই। আর রাস্তায় যেতে, যেতে ভাবলাম আপনাদেরও দেখাই গাছগুলো কি ভীষণ সুন্দর কালার মানে প্রত্যেকটা গাছের প্রায় কি সুন্দর কালার ধরেছে। আজকে জানেন তো আজকে দিনটা ছিল আমাদের দেশে অষ্টমী। মানে অষ্টমী পড়েছিল আজকে। আর আজকে হয়তো দেশে থাকলে ওখানে হয়তো অষ্টমীর অঞ্জলি দিতে যেতাম। আর এই রেস্টুরেন্টে খেতে যেতাম পরে হয়তো। যাই হোক কিন্তু দিনটা ভালোই কেটেছিল ওখানে। সেই ২ টো দিন মায়ের মুখটা দেখে এসেছিলাম। ব্যাস ওটাতেই শান্তি। কিছু হোক না হোক পুজোতে আপাতত মায়ের মুখটা তো দর্শন হয়েছে ওটাই অনেক বড় পাওয়া। জানেন তো এই ভিডিওগুলো আমার অনেকদিন ধরেই তোলা। আর রোজই মনে করছি আজ বানাবো, কাল বানাবো বলেই আর ভিডিওটা বানিয়ে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম আজকে বানিয়ে দেবই আপনাদের। তো দেখুন আপনাদের আশা করি খুব ভালো লাগবে। তবে ভিডিওটা আরো আগে দিতে পারলে আমারই ভালো লাগতো। যাই হোক দেখুন গাছের পাতাগুলো দেখেছেন? এইগুলো দেখুন এই যে গাছগুলো হলুদ দেখছেন, লাল দেখছেন ওগুলোই খালি কালার হবে। আর যেগুলো আপনার সবুজ হয়ে আছে ওগুলো কিন্তু আর কোনো কালার আসবে না। ওগুলো এমনিই পাতাগুলো শুকনো হয়ে যাবে। যাই হোক চলে এসেছি চলুন ওই রেস্টুরেন্টের কাছাকাছিই চলে এসেছি। দেখা যাক এই যে স্টার্টারে একটা অর্ডার করেছিলাম। তো ওটার সঙ্গেই আর ২ টো ককটেল অর্ডার করেছিলাম। ও দুটোর সঙ্গে তারপরে মেইন কোর্স সেই ২ টো খাবার ছিল দুজনের পছন্দসই। চলুন এগুলো খাওয়া-দাওয়া সেরে নিয়ে তারপরে আর যেহেতু জন্মদিন ছিল তো জন্মদিন উপলক্ষে আমরা একটা স্লাইস কেক অর্ডার করেছিলাম। আর তো সেই কেকেই তো ওরা এভাবে সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। আর এই যে গ্লাসের যেটা দেখতে পাচ্ছেন ওইটা কমপ্লিমেন্টারি হিসাবে দিয়েছিল। তো এগুলো খাওয়া-দাওয়া সেরে তারপর মলে গিয়ে ও আমাকে বলেছিল, "তোমার যা পছন্দ
যা যতগুলো পছন্দ তুমি নিয়ে নিও আজকে ড্রেস, জুতো যা পারবে। তো আমার খুব একটা কিছু পছন্দ হয়নি। আমি কিছুই তুলিনি বলতে পারেন। তো আমি বললাম, "ঠিক আছে তুমি এখন এই গিফটটা আপাতত ফিউচার এর জন্য রেখে দাও। আমি যখন ইচ্ছা হবে তখন নিয়ে নেব।" তো এই বলেই আর কিছু নিইনি। পছন্দ না হলে আর কিভাবে নেব? যাই হোক, চলুন এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। এই চলে যাচ্ছি এখন বাড়ি। ওই দেখেছেন ওই গাছটা দেখেছেন পুরো লাল হয়ে গেছে পাতাগুলো। যাই হোক দেখতে ভীষণ ভালো লাগে সত্যিই গাছগুলো। কিন্তু মানে আবার ভাবলেও খারাপ লাগে। এই লাল হওয়া মানেই এবার শুরু হবে পাতাগুলো ঝরে পড়া। তো চলুন এবার বাড়ি যাই। বাড়িতে আবার কি সারপ্রাইজ অপেক্ষা করছে অনেক কিছু দেখেছি আমি। মানে টের পেয়েছি অনেক কিছু নিয়ে এসে রেখেছে। আগের দিনও নিয়ে এসে কিছু জিনিসপত্র রেখেছে। এই দেখুন ফাইনাল ডেকোরেশন কমপ্লিট। আর তারপরে সন্ধ্যাবেলা বসেও পড়লাম। এই যে দেখছেন ওই যে টবটি দেখছেন ওইটা নিয়ে এসেছে আমাকে গিফট দেবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Jagruti. Happy birthday to you. ফুলের পরিবর্তে মনে হয় টব আনাই বেশি ভালো। গাছ একটা প্রাণ বেঁচে থাকবে। ফুল তো দুদিনে শুকিয়ে যাবে, তাই না? তো যাই হোক তো সেই ভেবে ও আমার জন্য গাছই এনেছে। আর আমি গাছ বড্ড ভালোবাসি ও সেটা জানে। যার জন্যই ও এনেছে। যাই হোক এবার দুজনে মিলে দেখুন কেকটা কেটে ফেললাম। গলায় বসিয়ে দেবো? নাও। থ্যাংক Happy ইউ। birthday, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। your plant. থ্যাংক ইউ। এখন বসে আমি একটুখানি কেক খেয়েই ফেললাম। কষ্ট করে এনেছে, না খেলে হয়? আর খেয়েই চলেছি। এই সপ্তাহটা পুরো বলতে পারেন খেয়েই চলেছি। সেই মহালয়া থেকে শুরু হয়েছে। তারপর তো দুদিন জানেন আপনারা পুজোতে গিয়েছিলাম। সেখানেও দুদিন ধরে এটা ওটা সেটা প্রচুর খাওয়া-দাওয়া হয়েছে বসে। তারপরে এই জন্মদিনে আবার খাওয়া-দাওয়া চলছে। যাই হোক সব মিলিয়ে খুব ভালোই কাটলো দিনটা। খুব ভালো লাগলো। ও অনেক কিছুই এরেঞ্জ করেছিল। ভালো লাগলো। যাই হোক খুব ভালোভাবে কাটলো জন্মদিনটা। আর এই দেখুন বাচ্চাদের মতো কি সব গান চালিয়েছে। সত্যি পারেও। যাই হোক চলুন আসি তাহলে। ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর পারলে আমার Facebook পেজটা ফলো করে দেবেন আর YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই পাশে থাকবেন, ভালো থাকবেন। আর আসি তাহলে আজকের মতো। সবাইকে টাটা।